কাউকে কাফির বলা, এ বিষয়ে ইসলাম তথা কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ইসলামে যেমন কুফর শিরকের ব্যাপক আলোচনা করা হয়েছে এবং কুফর শিরক থেকে আত্মরক্ষা করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি কোনো মানুষকে কাফির, মুশরিক, মুরতাদ ইত্যাদি বলার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক্ষেত্রে শতবার সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রায় ৮-১০ জন সাহাবী থেকে বিভিন্ন ভাষায় বর্ণিত, আমাদের দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ হাদিস মাত্র একজন সাহাবী থেকে বর্ণিত। সেক্ষেত্রে এই হাদিসটা প্রায় ৮ জন সাহাবী থেকে বর্ণিত। ইদা কাফারা আহাদুকুম আখাহু ফায়াবুউ বিহা আহাদুহুমা ফাইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাআত ইলাইহি। যদি কেউ তার ভাইকে কাফির বলে তাহলে দুজনের একজন কাফির হবে, অর্থাৎ যাকে কাফির বলা হয়েছে সে কাফির না হয় যদি প্রকৃতভাবে আল্লাহর কাছে, তাহলে যে তাকে কাফির বললো সে কাফির হয়ে যাবে। অনুরূপভাবে আরেকটা হাদিস, এই অর্থে আর অনেকগুলো হাদিস আছে, রামিউল মুমিনি বিকুফরিন কাতলিহি, কোন মুমিনকে কাফির বলে অভিযুক্ত করা এটা তাকে কতল করার মতো অপরাধ। এখানে মূলনীতি হলো যে মুমিন নিজেকে সকল প্রকার কুফরি থেকে মুক্ত রাখার জন্য, শিরিক থেকে মুক্ত প্রাণপণ চেষ্টা করবে, কিন্তু অন্য মুমিনের ইমানের দাবি, অর্থাৎ যে নিজেকে মুখে বলছে আমি মুমিন, আমি মুসলমান, তার মানে ক্ষেত্রে সর্বোচ্চ প্রশস্ততা অবলম্বন করবে, তাকে কখনোই কাফির না বলার চেষ্টা করবে। অর্থাৎ যদি কুফরি কাজে লিপ্তও হয় তার কোনো ওজর আছে কিনা সেটা দেখতে হবে, এবং যদি কোনো ওজর সে দাবি করে সেই ওজরটাই গ্রহণ করতে হবে, সে যদি নিজে কোনো ব্যাখ্যা দেয়। এই জন্য কাউকে কাফির বলার ক্ষেত্রে শত লক্ষ বার মানে চিন্তা করতে হবে। তবে কর্মকে কুফরি বলা যাবে, আমরা বলতে পারি অমুক কর্মটা কুফরি, অমুক কর্ম যে করবে কাফির, অমুক কর্ম, এগুলো কোরআন সুন্নাহকে বলতে হবে ইনডাইরেক্টলি। হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত আবু বকর, আব্দুল সালাম, আব্দুর রহিম কাফির, এটা বলার আগে শতবার চিন্তা করতে হবে। এক্ষেত্রে আমাদের কাছে আপনার আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে এটা কি মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা অমুসলিম তাদের ক্ষেত্রেও কি কাফির কাউকে নির্দিষ্টভাবে বলা যাবে কিনা, বা গেলে কিরকম ভাবে, আর না গেলেই বা সেটা? এটা অবশ্য খুব সহজ ব্যাপার যে যিনি মুসলমান না, যিনি ইমানের দাবিদার, তাকে কাফির বলা যাবে না। জি, কিন্তু যিনি ইমানের দাবিদারই নন, যিনি প্রকাশ্যে বলছেন হ্যাঁ আমি বিশ্বাস করি একাধিক দেবতা রয়েছে, আমি বিশ্বাস করি, আমি কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করি না, তিনি বিশ্বাস করি, এটাই তো কাফির তো বটেই। কাফির তো কোনো গালি নয়, গালি না। মুসলমানের জন্য কাফির হওয়া গালি, কাফির অর্থ অমুসলমান। যিনি বলছেন আমি ইসলাম বিশ্বাস করি না, তিনি তো অমুসলমান বটেই, তিনি নিজেই তো দাবি করছেন আমি অমুসলমান। এটা আরবিতে তিনি বলবেন আনা আকফুরু বিল ইসলাম, আনা কাফিরুম বিল ইসলাম, এটা তো একটা আরবি কথা। আরবিতে তিনি বলতেন যে আমি ইসলামকে অস্বীকার করি, বাংলায় যেটা বলেছেন আরবি করলে ওটাই হবে। কাজেই যিনি, অর্থাৎ এমনকি কোন মুসলমানও যদি এমন বিশ্বাসে, এটা আমরা বলতে শেষ হয়নি, যে বিশ্বাসের মানে কুফরির ব্যাপারে কোন কর্ম দ্বারা কোন মুমিনকে কাফের বলতে হয় না। তুমি এই কাজ করেছো, এটা কুফরি, তুমি কাফের। কিন্তু তিনি যদি সুস্পষ্ট বলেন যে আমি কোরআনের আয়াত মানি না, আমি ইসলাম মানি, 5 ওয়াক্ত নামাজের ফরজ বলে মনে করি না, এটা পড়লে ভালো, অথবা আমি এইটা শরীয়তের অমুক বিধানটা আমি মানি না, যেটা তিনি যদি প্রকাশ্যে কুফরির ঘোষণা দেন তাহলে তাকে কাফির বলা যেতে পারে। তবে যদি কোনো ওজর থাকে সেটা অন্য বিষয় আর কি। কাজেই কোনো কর্মের কারণে, সন্দেহের কারণে, অথবা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা সাপেক্ষ তুমি এইটা বলেছো তার মানে তুমি নবী মানো না, তুমি এইটা বলেছো বোঝা গেল তুমি কোরআন মানো না, এই ধরনের ব্যাখ্যা সাপেক্ষ এইটা মানেছো তুমি আখেরি নবী মানলে না। ব্যাখ্যা সাপেক্ষ কাউকে কাফের বলা নয়, ব্যাখ্যা সাপেক্ষ কাউকে মুমিন, সর্বাত্মক চেষ্টা করতে কোন ব্যাখ্যা দিয়ে তাকে কিভাবে মুমিন বলা যায়, যে নিজেকে মুমিন দাবি করছে। এ ধরনের হাদিস অনেক উদাহরণ নমুনা রয়েছে। এক্ষেত্রে যারা বিভিন্ন পাপে লিপ্ত, এই পাপীদের ক্ষেত্রে যদি দেখা যায় যে পাপটা কুফরিমূলক, এক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেক কর্মজন কবর সিজদা করছে, হয়তো এমন কিছু করছে ইমানের দাবিদার, যে কর্মটাকে অনেকে কাফির বলে বা ইসলামের নিশ্চিত কুফরি, এটার ক্ষেত্রে আমরা বলবো কর্মটা কুফরি, কিন্তু আব্দুর রহিম নামক এই লোকটা কাফির, এটা বলার আগে তার ওজর আছে কিনা, ভাইরে এটা তো হারাম, এটা কুফরি, এটা এরকম করলে কাফির হবে, এটা আপনি জানেন কিনা, তাকে সেরকম নম্রতা, আদব, মহব্বতের সাথে বোঝানো।
কিন্তু আমি দুটো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, এক ব্যক্তি আজীবন গুনাহ করেছেন, মৃত্যুর আগে তার সন্তানদেরকে বললেন যে আমার মৃত্যু হলে তোমরা আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, কারণ আল্লাহ যদি আমাকে ধরে, জীবনে তো ভালো আকামি করছি, সব ভালো কাম করিনি, আল্লাহ ধরতে পারলে তো আমাকে জাহান্নামে দিয়ে দেবে। জি, কাজেই তোমরা আমার লাশটাকে পোড়াবে, পোড়ানোর পর যখন যেদিন খুব প্রচন্ড ঝড় হবে ওই দিনে আমার লাশের ছাইটাকে সম্পূর্ণ উড়িয়ে দেবে। তো যাই হোক, তার মৃত্যুর পরে পুত্ররা সেটাই করেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে কোন বলে সৃষ্টি করেছেন, পুনরুত্থিত করে বললেন তুমি একরকম কর্ম করলে কেন? যে আল্লাহ আপনার শাস্তির ভয়ে আমি অনেক পাপ করেছিলাম, ভয়ের ঠেলাই করছি। তোমাকে ভয় পেয়েছিলে সত্যই? হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিলাম। আসলে ওই লোকটা যা করেছে নিঃসন্দেহে কুফরি, কিন্তু সে একটা বিশেষ আবেগের ফলে ভুল করেছিল বলে আল্লাহ তার ওই ভালোবাসার আবেগটাকে গ্রহণ করে থেকে মাফ করে দিলেন। কাজে মূর্খতা, অজ্ঞতা, আবেগের ভুল আল্লাহ মাফ করতে পারেন। কাজেই আমরা বলবো যে কেউ যদি মনে করে আল্লাহ পুড়িয়ে ফেললে আর আল্লাহ ধরতে পারে না, তাহলে এটা কুফরি কথা। কিন্তু আব্দুর রহিম নামক লোকটা এই কাজটা করেছে, সে কাফের ছিল। এই কথা বলার আগে আমাদের আরো অনেক বিষয় চিন্তা করতে হবে। আর একটা হাদিস, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ে যাবেন, মক্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধনীতির মূল ছিল ইসলামের জিহাদ, রাষ্ট্র প্রতিষ্ঠার পরে নবী যুদ্ধ করেছেন এবং যুদ্ধ সবকিছুই ছিল কাফেরদের চাপিয়ে দেওয়া, এবং তার মূল নীতি ছিল যথাসম্ভব কম মানুষ নিহত হোক। তিনি চাচ্ছিলেন মক্কা যদি আমি আক্রমণ করি, আরবের সকল কাফের সর্বাত্মক প্রতিরোধ করবে। এখন কাজেই আমি এটা গোপন রাখবো, যেন বিনা রক্তপাতে এটা দখল করতে পারি। উনি সেইভাবে গোপনে ই করতে লাগলেন, এবং সবাই জানে নবীজি যুদ্ধে যাবেন, কোন দিকে কেউ জানে না, প্রস্তুতি চলছে। এর ভিতরে হাতেব ইবনে আবি বালতা নামক একজন সাহাবী, তিনি বুঝতে পারেন যে নবীজি মক্কায় যাচ্ছেন। তিনি একটা গোপন চিঠি লিখে একজন মহিলার মাধ্যমে মক্কায় পাঠান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে খবর পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, অন্য আরেক সাহাবী সহ, যে অমুক মহিলা যাচ্ছে, তার কাছে একটা চিঠি আছে, ওটা নিয়ে আসো। ওনারা মহিলাকে ধরেছেন, ইন্টারোগেট করেছেন, মহিলা স্বীকার করে না যে আমার কাছে কোনো চিঠি আছে। তখন আলী বললেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না, তুমি হয় দাও, নাহলে তোমাকে আমরা চেক করতে, বডি সার্চ করতে বাধ্য হবো। তখন মেয়েটা চুলের খোপার ভিতর থেকে ওটা বের করে দিয়েছে। চিঠিটা নিয়ে ওনারা চলে এসেছেন। চলে আসার পরে ওটা দিয়েছেন, হাতে লিখেছেন যে আমার মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাচ্ছেন, তোমরা এই ব্যাপারে এই করতে পারো। তো এই যে কাজটা হাতেব করছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিঃসন্দেহে কুফরি। এটা লা তাকুনুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ কোরআনে বলেছেন রাসূলের আমানতের খেয়ানত করেছেন। তো এই কর্মটা এবং পুরো মুসলিম রাষ্ট্রের সাথে অবিশ্বাস করেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই কাফেরের গলা, মুনাফিকের গলা কেটে দেই, উড়িয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু বলেন, না, তুমি কেন করেছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কুফরির জন্য করিনি, আমি ইয়াকিন রাখি যে আল্লাহ আপনাকে বিজয়ী করবেন। কিন্তু মক্কায় আমার কোনো আত্মীয় নেই, আমি বিদেশি লোক, মক্কায় বসবাস করতাম, আমার আওলাদুল্লাহ সেখানে রয়েছে, কেউ তাদের দেখে না, তা আমি তো জানি আপনি বিজয়ী হবেন, কিন্তু আমার এই সিটির কারণে যদি আবু সুফিয়ান একটু আমার ছেলেপেলেগুলো খেয়াল করে রাখে, এই জন্য দিছিলাম, আমার ভুল হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কথা ঠিক, তার ওযরটা উনি গ্রহণ করলেন, আর দ্বিতীয় কোনো অ্যাকশন তিনি জানেন। তার মানে মুমিন ইমানের দাবিদার যদি কোনো কুফরি কর্মও করেন, যেটা ব্যাজ্যত কুফরি, কিন্তু তিনি কোনো কথা বলেন, আমরা সেটাই গ্রহণ করব, বলে না তিনি এই কারণে। আলহামদুলিল্লাহ, আমরা খুব চমৎকার উদাহরণের মাধ্যমে এবং সহিহ হাদিস থেকে এই উদাহরণগুলো আপনি নিয়ে আসছেন, এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কাউকে প্রকাশ্যে কাফির বলা কোনো মুমিনকে, সামান্যতম ইমানের দাবিদারও যদি সে হয়, অর্থাৎ এক্ষেত্রে একটা মূলনীতি আছে যে দুটো বিষয়, মানুষকে, ইমানের দাবিদারকে ঘুরিয়ে ফিরিয়ে শত কষ্টে ইমান মুমিন বলে বলার জন্য চেষ্টা করতে হবে, কোনোভাবেই ব্যাখ্যা ট্যাখ্যা করে কাফের বানানোর চেষ্টা করা যাবে না, বরং এতে কঠিন গুনাহ হবে, যে ব্যক্তি করবেন তিনি কাফের হয়ে যাওয়ার ভয় আছে, এবং এর দ্বারা সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যিনি মনে মনে ইমানের ইয়ে রাখেন, ইমান পোষণ করেন, অথচ আমলের দিক থেকে কিছু ত্রুটি আছে, রাজনৈতিক মতবাদের ত্রুটি আছে, কর্মে ত্রুটি আছে, জ্ঞানে ত্রুটি আছে, হয়তো কুফরি কথাই বলে ফেলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে বেফাস কথা বলে ফেলেছে, আমরা বলতে পারি যে কথাটা কুফরি, কিন্তু এই কাজটা কুফরি, এই কাজটা করলে কাফের হয়ে যাবে কেউ যদি করে,
এইভাবে আমরা কথাগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনি চমৎকারভাবে এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করলেন, আমাদের অনেক ভুল ধারণা দূর করে দিলেন, আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। ওয়া ইয়াকা, বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক,